আমি ডাক্তার রজত শুভ্র দাস, পেইন মেডিসিন স্পেশালিস্ট। আজকে আমরা কথা বলবো কোমর ব্যথা নিয়ে। গবেষণায় দেখা গেছে শতকরা ৮০ থেকে ৯০% মানুষ জীবনে কোনো না কোনো সময় কোমর ব্যথায় ভুগে থাকে। তার কারণে কোমর ব্যথা হলে আমরা অনেক সময় চিন্তিত হয়ে পড়ি যে আমাদের কোমরের কোনো দীর্ঘমেয়াদী ক্ষতি হয়ে গেল কিনা। এসব দুশ্চিন্তা না করে আমাদের সঠিক সময়ে ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। কোমর ব্যথা বেশিরভাগ সময়ই কোনো সিরিয়াস রোগের কারণে হয় না। সঠিক সময়ে যদি আমরা ডাক্তারের শরণাপন্ন হই তাহলে এর উপশম করা সম্ভব এবং এর অত্যাধুনিক সব ধরনের চিকিৎসাই এখন বাংলাদেশে উপলব্ধ। প্রথমে আমরা কথা বলবো কি কি কারণে কোমর ব্যথা হতে পারে। প্রথমে হচ্ছে নন স্পেসিফিক লো ব্যাক পেন। এর মানে হচ্ছে যে কোমর ব্যথার কোনো নির্দিষ্ট পেইন জেনারেটর খুঁজে পাওয়া যায় না। তার মানে হচ্ছে পেইন জেনারেটরটা আমরা এক্সরে, এমআরআই বা ক্লিনিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে অনেক সময় নির্ধারণ করা যায় না। সেটাকে আমরা নন স্পেসিফিক লো ব্যাক পেন বলে থাকি। নেক্সট হচ্ছে হলো আপনার সায়াটিকা। সায়াটিকা মানে হচ্ছে কি, যদি নার্ভ রুট ইরিটেশনের কারণে কোমর ব্যথা হয়। কি কি কারণে নার্ভ রুট ইরিটেশন হয়? সবচেয়ে কমন কজ হচ্ছে হলো পিএলআইডি, যেটা আমাকে বলে থাকি যে প্রলাপসড লাম্বার ইন্টারভার্টিবল ডিস্ক, অথবা ডিস্ক হার্নিয়েশন, ডিস্ক প্রোটিউশন, ডিস্ক এক্সপালশন। এর কারণে যদি নার্ভ রুট ইরিটেটেড হয় সেক্ষেত্রে আমাদের কোমর ব্যথা হয়, যেটা পায়ে পর্যন্ত যেতে পারে। সেটাকে আমরা সায়াটিকা বলি। লাম্বার স্পাইনাল ক্যানাল স্টেনোসিস। লাম্বার স্পাইনাল ক্যানাল স্টেনোসিস বিভিন্ন কারণে হতে পারে। এর মধ্যে একটা কজ হচ্ছে যদি আমাদের ডিস্ক হার্নিয়েশন হয়, আরেকটা কজ হচ্ছে আমাদের যদি লিগামেন্টাম ফ্লাবা হাইপারট্রফি হয়, আরেকটা কজ হচ্ছে স্পন্ডাইলোলিস্থেসিস হয়। স্পন্ডাইলোলিস্থেসিস মানে হচ্ছে কোমরের ভার্টিব্রা যদি একটা ভার্টিব্রা একটা সামনে চলে আসে। এছাড়াও কোমর ব্যথা আরও অনেক কারণ আছে, এগুলো মোস্ট কমন কজ। আমাদের জানতে হবে যে কি কি উপসর্গ হলে আমাদের সময় নষ্ট না করে দ্রুতই ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত কোমর ব্যথা নিয়ে। যদি কোমর ব্যথার সাথে সাথে আমাদের প্রস্রাবের সমস্যা হয়, প্রস্রাব পায়খানা করতে সমস্যা হয়, তাহলে আমাদের দ্রুতই ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। যদি কোমর ব্যথার সময় গোপনাঙ্গের আশেপাশের জায়গা অবশ হয়ে যায়, আমরা যদি বোধ না পাই, সেক্ষেত্রে আমাদের খুবই দ্রুত ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। যদি কোমর ব্যথার সাথে সাথে আমাদের 2 পা বা 1 পা খুব দ্রুত অবশ হয়ে যায়, বা 2 পায়ে বা 1 পায়ে আমরা শক্তি কম বোধ করি, সেক্ষেত্রে আমাদের দ্রুতই ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। যদি কোমর ব্যথার সাথে আমাদের ইনজুরি বা অ্যাক্সিডেন্ট বা কোনো ট্রমার হিস্ট্রি থাকে, সেক্ষেত্রে খুবই দ্রুত ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। যদি কোমর ব্যথার সাথে আমাদের খুব দ্রুত ওজন কমে যায় বা এর আগে ক্যান্সারের কোনো হিস্ট্রি থাকে, তাহলে আমাদের খুব দ্রুত ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। এই সব উপসর্গ যদি থাকে তাহলে পেশেন্টের খুব দ্রুত ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত, কারণ এইসব উপসর্গের ট্রিটমেন্ট খুব দ্রুত শুরু করা খুবই প্রয়োজনীয়। এছাড়াও যদি আমরা কোমর ব্যথা কিভাবে ম্যানেজ করতে পারি। কোমর ব্যথা সাধারণত আমরা জেনারেলি কোমর ব্যথা নিয়ে পেশেন্ট যখন আমাদের কাছে আসে, আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়ে শুরু করি। কনজারভেটিভ ট্রিটমেন্ট মানে আমরা পেশেন্টকে মুখে ওষুধ খাওয়া দিয়ে শুরু করতে পারি। কি কি ওষুধ আমরা সাধারণত ইউজ করি? এর মধ্যে NSAID, অ্যান্টিকনভালসেন্ট, অ্যান্টিডিপ্রেসেন্ট, মাসল রিল্যাক্সেন্ট, এগুলো সাধারণত আমরা প্রেসক্রাইব করে থাকি। সাথে সাথে আমরা এসব পেশেন্টকে ব্যাক পেইনের জন্য ব্যাক এক্সারসাইজ, মাসল স্ট্রেংথেনিং এর জন্য ব্যাক এক্সারসাইজ সাধারণত দিয়ে থাকি। তারপরে হচ্ছে আমাদের ফিজিওথেরাপির জন্য পেশেন্ট ফিজিক্যাল মেডিসিনের কাছেও রেফার করে থাকি। এর মাধ্যমে যদি 4 থেকে 6 সপ্তাহের মধ্যে পেশেন্ট ব্যথার উপশম হয় তাহলে ভালো। আর যদি 4 থেকে 6 সপ্তাহের মধ্যে পেশেন্ট উপকার না পায়, তখন আমরা ইন্টারভেনশনের দিকে যাই। ইন্টারভেনশনগুলো কারণ ভেদে ভিন্ন কারণে ভিন্ন ইন্টারভেনশন করা হয়ে থাকে। কয়েকটা কমন ইন্টারভেনশনের নাম আমরা এখানে উল্লেখ করছি। সেগুলো কি কি? সবচেয়ে কমন আমরা যেটা করে থাকি, ইন্টারলেমিনার লাম্বার এপিডুরাল স্টেরয়েড ইনজেকশন আমরা দিয়ে থাকি। ইন্টারভেনশনগুলো সাধারণত ইউএসজি গাইডেড, আল্ট্রাসোনো গাইডেড অথবা সিএম গাইডেড হয়ে থাকে। তারপর ট্রান্সফোরামিনাল লাম্বার এপিডুরাল স্টেরয়েড আমরা দিয়ে থাকি। এরপরে ইউএসজি অথবা সিএম গাইডেড লাম্বার ফ্যাসেট জয়েন্ট ব্লক, তারপর হচ্ছে লাম্বার মিডিয়ান ব্রাঞ্চ ব্লক আমরা দিয়ে থাকি। আল্ট্রাসোনো গাইডেড আমরা পারিফর্মিস মাসাল ইনজেকশন আমরা দিয়ে থাকি, অথবা সিএম গাইডেড ও পারিফর্মিস মাসাল ইনজেকশন আমরা দিয়ে থাকি। এছাড়া আল্ট্রাসোনো গাইডেড সুপিরিয়র ক্লিনিয়াল নার্ভ ব্লক আমরা করে থাকি, কর্ডাল নিউরোপ্লাস্টি করে থাকি, পারকিউটেনাস অ্যাডেসিওলাইসিস অ্যান্ড বেলুন ডিকম্প্রেশন আমরা করে থাকি। কারণ ভেদে ভিন্ন কারণে ভিন্ন ধরনের ইন্টারভেনশন করা হয়। এই ইন্টারভেনশনগুলো সাধারণত ডে কেস হিসেবে করা হয়। ডে কেস মানে হচ্ছে পেশেন্টকে ইন্টারভেনশনের কিছুক্ষণ পরেই ইন্টারভেনশনের ভেদে আধা ঘন্টা থেকে 2 ঘন্টা পর্যন্ত অবজারভেশনে রেখে পেশেন্টকে সাধারণত ডিসচার্জ করে দেওয়া হয়। তারপরে এই ইন্টারভেনশনগুলোর মাধ্যমেও যদি পেশেন্টের উপকার না হয়, তখন পেশেন্টকে আমরা সার্জারির জন্য রেফার করে থাকি।
আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা কথা করব কোমর ব্যথা সার্জারি ছাড়া কিভাবে আমরা ম্যানেজ করে থাকি এবং কোন কোন ক্ষেত্রে আমরা সার্জারির জন্য পেশেন্টকে রেফার করে থাকি সেগুলো নিয়ে আমরা কথা বলব। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।